আমি এই জমানার কাহিনী শুনাইতেছি। হাফেজি হুজুর কে চিনে না সন্দীপের কোনো উলামা নাই। হাফেজি হুজুরের এখনো এক ছেলে বাচ্চা আছে, জিজ্ঞাসা করেন তার কাছে। 71 সালে যখন হাফেজি হুজুর ছিলেন, লালবাগের থেকে কামরাঙ্গীর চর যাইতেছিলেন নৌকা দিয়া। কিছু লোক ভুল বুঝাবুঝির কারণে চতুর্দিক থেকে হাফেজি হুজুর নৌকাকে ঘেরাও করছে যে ওনাকে মেরা ফেলবে। উনি অন্যপন্থী। যখন পরিপূর্ণ ঘেরাও প্রস্তুতি পরিপূর্ণ, হঠাৎ নৌকা চোখের থেকে গায়েব হয়ে গেছে। নৌকা চোখের থেকে, হ্যাঁ আমাদের নবীজিরও এটা হয়েছে এরকমই। যখন হালিমা সাদিয়ার এখানে দুধ পান করেন তখন ইহুদিরা পায়া ফেলছিল। আমি কিসসাকে শর্ট করতেছি। ইহুদিদের আলেমদের 100 ভাগে গ্যারান্টি ছিল যে এটাই নবী আখিরুজ্জামান, একে শেষ করে দাও। দুইজনকে নির্ধারণ করা হয়েছে। তলোয়ার নিয়ে যখন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছে। কেননা আল্লাহ রসুল যেদিন জন্ম নিছে ওই দিন থেকে আল্লাহ রসুলকে সুরক্ষিত করার জন্য আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করছেন। 14 বছর বয়স যেদিন হয়েছে ওই দিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করে দিয়েছেন, যে এখন দুইজনে আপনারা হেফাজত করবেন। এই জন্য মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন মুহাজির আর আনসার আল্লাহর রসুলকে সুরক্ষিত করার জন্য জামাত তৈরি করছে, যে আমরা রাত্রে তোমরা দিনে, তোমরা দিনে আমরা রাত্রে, তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে বন্ধু আপনাকে অন্য কেউ পাহারা দেখ, এটা আমরা চাই না। এটা আপনার শানও না, আমাদের শানও না। এটা শোভা পায় না আপনাকে অন্য কেউ পাহারা দিবে। আপনাকে তো স্বয়ং আমরা পাহারা দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, স্বয়ং পাহারাদার, আপনাকে পাহারা দিব আমরা। আজকেও নবীর তরিকার ভিতরে ওই তাকত রয়ে গেছে। এই জন্য কথা শেষ, যদি সুখ চান, শান্তি চাই, আজমায়া তো দেখলাম, পরীক্ষা তো করলাম, 2-3 বৎসর পরে আসে। আপনাদের সন্দ্বীপে পৌঁছা কিন্তু কোনো চারটি খানিক ব্যাপার না। আপনি বলবেন আমরা সন্দ্বীপের লোক, আসা যাওয়া করি, আমাদের কোনো কষ্ট হয় না। এটা আপনার মুখের কথা, বাস্তব এটা না। কষ্ট আপনাদেরও হয় না, হয় না? হ্যাঁ, 3 বছর পরে আসলো আর এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে সন্দ্বীপে পৌঁছলো। ওই ব্যক্তির কষ্ট হইল না, সে ওই মিডল ইস্টের জিনিসও আইনা ঘরে দেখছে, কিন্তু যা তার দিলে চাইছে তা কোনো ঘর থেকে পাওয়া যায় না। কোনো স্ত্রী স্বামীর থেকে পায় নাই, কোনো স্বামী স্ত্রীর থেকে পায় নাই, কোনো সন্তান মা বাবার থেকে পাইতেছে না, কোনো মা বাবা সন্তান থেকে পাইতেছে না। আমাদের পুরো জীবনটা, সমাজটা অভিযোগ আর চাহিদায় ভরা। বিধায় আমাদের জিন্দেগি লানতে ভরা, লানতে। যাদের জীবনে লানত থাকে ওরা চিল্লাইলে কোনো কাজ হয় না। কাজ তো ওই সময় হবে, লানতকে ছাড়তে হবে, নবীর জিন্দেগিকে গ্রহণ করতে হবে। নবীর জিন্দেগি